ছেড়েছ তো অনেক কিছুই, পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি। স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। নমস্কার। কিছুদিন ধরেই ক্রমাগত মৃত্যুর খবর আসছে। সংখ্যাটা বেড়েছে না কমেছে সেই পরিসংখ্যানে না গিয়েও বলা যায়, বছর মার্চ মাস থেকে যে বিপন্নতা আমাদেরকে গ্রাস করেছিল তার থেকে খুব বেশি ভালো জায়গায় আমরা এখনও পর্যন্ত পৌঁছইনি। স্কুল কলেজ এখনও বন্ধ, কলেজ বিল্ডিংয়ে ছেলেমেয়েরা আসছে না, খা করছে। কিন্তু এই সামগ্রিক বিপন্নতা থাকা সত্ত্বেও আমরা মনে করেছি যে এই কঠিন সময়েই আমাদের আরও বেশি করে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া দরকার। কারণ ছোট ছোট ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা এবং বৃদ্ধেরা প্রত্যেকেই তাদের নিজের মতো করে সমস্যায় ভুগছেন। আর এই সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকেই কিছু পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি। আমাদের কলেজ আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের জন্য, পাড়া পরিজনদের, প্রতিবেশী পরিজনদের জন্য বিভিন্ন রকমের উদ্দীপনামূলক আশ্বাস জ্ঞাপন করবে এরকম অনুষ্ঠানের আয়োজন করছে। আমি খুব খুশি যে আমার কলেজের নারী সংসদ, উইমেন সেল, তারাও এই ধরনের একটি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর নন্দিনী ভৌমিককে। আমি অত্যন্ত গর্বিত যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। নন্দিনীদির সঙ্গে আমার বহু দিনের সম্পর্ক। একসময় একসঙ্গে অধ্যাপনা করতাম। ঝট করে মানুষটি চাকরি ছেড়ে দিলেন শুধুমাত্র নাটক করবেন বলে, পৌরোহিত্য করবেন বলে, পড়াশোনা করবেন বলে। মানে এতটাই উদ্দীপনামূলক তার জীবনযাপন এবং তার জীবনচর্চা। তো সেই মানুষটিকে আমরা কলেজে পেয়ে আমরা খুব খুশি। তিনি তার বক্তব্য বলবেন এবং আশা করব সেই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা উজ্জীবিত হবে। কঠিন সময়েই লড়াই করতে হবে আমাদের, এবং দুবেলা মরার আগে মরব না, এই মানসিকতা যেন আমাদের মনের মধ্যে একেবারে বদ্ধমূল করে রাখতে পারি আমরা, এই বলছি। ধন্যবাদ নন্দিনীদিকে। চাকদা কলেজের ওয়েবটকে আমন্ত্রণ পেয়ে খুব ভালো লাগলো। সেই কলেজের অধ্যক্ষা আমার বড় প্রিয়, বড় আদরের ডক্টর স্বাগতা দাস মোহান্তকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সেই রবীন্দ্রনাথের সুয়োরানী স্বাদ বলে একটা গল্প আছে না? দুয়োরানী তো তার সীমিত ক্ষমতা এবং অল্প জিনিসের মধ্যে দিয়ে কিরম সুন্দরভাবে সুখ, আনন্দ, শান্তি তৈরি করে নিত। আর সুয়োরানী তার এত আছে, এত প্রাচুর্য, এত ক্ষমতা, এত কিছু, কিন্তু দুয়োরানীর মতন সুখী সে কিছুতেই হতে পারত না। তাই সে রাজাকে খালি বলতো, আমাকে দুয়োরানীর মতন ওই জিনিসটা দাও, অমুক জিনিসটা দাও। রাজা দিতেন, কিন্তু সুয়োরানী তাতেও খুশি হতে পারতেন না। তার কোথায় যেন একটা ভীষণ অপূর্ণতা, শূন্যতা রয়ে যেত। কোনো স্বাদই তার পূর্ণ হলো না। তো এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে সুখ, শান্তি, আনন্দ এগুলো বাইরে থেকে আহরণ করার জিনিস নয়, এটা ভেতর থেকে তৈরি করতে হয়। দেখো তো, প্রথমে এই গল্প করতে বসে গেছি। আমার ছোট্ট একটু পরিচয় দিয়ে নিই। আমি নন্দিনী, আমি অধ্যাপনা করি, একটু নতুন ভাবনায় পৌরোহিত্য করে থাকি, আর থিয়েটার করি। কেন আমার এই পরিচয়টা দিলাম, তার প্রধান কারণ হচ্ছে এই তিনটে কাজেই বোঝা যাচ্ছে যে আমি খুব বড় করে বৃহত্তর সমাজের সঙ্গে কাজের দ্বারা সম্পৃক্ত হয়ে আছি। এটা আমার সৌভাগ্য। কাজের দ্বারা
সকল মানুষের সঙ্গে যুক্ত হতে পারলে অনেক কিছু শেখা যায়। অধ্যাপক তার ছাত্রদের কাছ থেকে শেখেন, পুরোহিত সমাজের বিভিন্ন স্তরের, ধর্মের, লিঙ্গের মানুষের কাছ থেকে নিয়ত শেখেন, তাদের প্রশ্ন থেকে শেখেন, তাদের জিজ্ঞাসা, তাদের আশা, তাদের হতাশা, তাদের নিরাশা, সব কিছুর থেকে পুরোহিত কিন্তু শেখেন এবং নিজেকে বদলাতে বদলাতে চলেন। আর থিয়েটার কর্মী, আমরা স্টেজে যারা অভিনয় করি তারা নাটক থেকে অনেকটা শিখি, মঞ্চের কাজ শিখি, মঞ্চের পেছনের কাজ শিখি, এবং এইগুলো শিখতে শিখতে আমরা সমানে নিজেকে আরো অনেক বেশি ডেভেলপ করতে পারি। দর্শকের কাছ থেকে শিখি, আপামর জনসাধারণ আমাদের দর্শক, সব রকম শ্রেণীর মানুষ আমাদের দর্শক। কেউ অল্প শিক্ষিত, কেউ খুব বড় ইন্টেলেকচুয়াল, সবার কাছ থেকে আমরা শিখি। মানুষ নিয়েই আমার কাজ। সেই জন্যই তো এই কোভিড-19 কি ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলতো, কিন্তু সবার সঙ্গে চলি বলে আমি খুব সাহসের সঙ্গে বলতে পারি, বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমরা হারব না। জীবন কখনো থেমে যেতে পারে না, জীবন অনেকটা বড়। হ্যাঁ, সমস্যা তো বটে, ভীষণ সমস্যা, কিন্তু ওই সুয়োরানির স্বাদ করলে চলবে না, দুয়োরানির স্বাদ করে থাকতে হবে। যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, রবি ঠাকুর তো আমাদের সব সময় হাত ধরে আছেন, প্রত্যেকটা বিষয়ে তিনি এত সাহায্য করেন যে তার কাছ থেকেই অনেক কিছু শিখে ফেলা যায়। আমাদের আশা আকাঙ্ক্ষাগুলোকে ছোট্ট ছোট্ট করে খুশি হয়ে পূরণ করতে হবে, আর সুখটা, আনন্দটা ভেতর থেকে তৈরি করতে হবে। আনন্দ কিন্তু ভেতর থেকেই তৈরি করা যায়, ওটা বাইরে থেকে নিয়ে আসার জিনিস নয়। এইটা যদি একটুখানি অভ্যাস করে ফেলতে পারি আমরা, তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের সংস্কৃত প্রাচীন সাহিত্যে যেরকম ঋষিরা বলেছেন, নাল্পে সুখাং ভূমাই বা সুখাং, অল্পে থেমে যেও না, ডোন্ট গেট স্যাটিসফাইড, বড় কিছু পাবার জন্য চেষ্টা করে যাও। যতক্ষণ না সেই সব থেকে বড়কে তুমি পাচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি সুখ লাভ থেকে বিরত হবে না, চালিয়ে যেতে হবে। আশ্চর্যের এই যে আমাদের প্রাচীন শাস্ত্রে স্পিরিচুয়ালিজম বা অধ্যাত্মবাদ, এটা কিন্তু একটা বিরাট উদার কনসেপ্ট আছে। আমরাই সেটাকে সংকীর্ণ করে টোরে আর কি নিজেদের সুবিধা মতো সাজিয়ে গুছিয়ে, ওই দর্জি যেরকম মাপ মতো ঠিক জামাটি তৈরি করে ফেলেন, আমরা যুগ যুগ ধরে নিজের সুবিধে মতন এই অসাধারণ অবাধ উদার স্পিরিচুয়ালিজমকে ছোট ছোট ধর্মে বেশ নিজের মাপ মতন সুবিধা মতন কেটে ছেঁটে নিয়েছি। তো আসলে স্পিরিচুয়ালিজম, অধ্যাত্মবাদ, সেখানে সব মানুষকে সমান দেখায়, সবাই এক। সেই জন্যই তো এই দেশে ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ মানুষকে পথ নির্দেশ করে চলেছেন আজও। শ্রী চৈতন্য দেব ঠাকুর, রামকৃষ্ণ, এরা বুকে টেনে নিয়েছেন সকল শ্রেণীর মানুষকে। তাই তো মানুষে মানুষে বিভেদ নেই। কোভিড-19 কিন্তু সেটা শিখিয়ে দিল। আপামর জনসাধারণ, দরিদ্র, ধনী, সব রকমের জাতির মানুষ, সব রকমের ধর্মের মানুষ, সারা পৃথিবীর মানুষ, সমস্ত লিঙ্গের মানুষ সমানভাবে আক্রান্ত, আলাদা করা যাবে না। বরং অনেক শিক্ষা লাভ হলো আমাদের।
সাম্যের বাণী তো কোভিড-19 শিখিয়ে দিল, তাই না? কোনটা এসেনশিয়াল, কোনটা নন এসেনশিয়াল, আমরা তো এভাবে ভাবিনি কখনো। অনেক কিছুই ভেবেছিলাম এটা আমাদের কাছে অসম্ভব প্রয়োজনীয়, এটা ছাড়া তো আমি বাঁচবো না। লকডাউন বুঝিয়ে দিল যে ওটা আসলে নন এসেনশিয়াল, ওটা আমার দরকার নেই, ওটা আমার বাড়তি ছিল, ওটা ছাড়া দিব্যি খুব আনন্দের সঙ্গে জীবন চলে, তাই না? তো সেই জন্য সেই স্পিরিচুয়ালিজমের কথায় ফিরে যাই। কেন বারবার এই কথা বলছি? আমাদের মধ্যে তো একটু হতাশা আসছে, আমাদের সামনের দিনগুলোকে আমরা ঠিক বুঝতে পারছি না, ভেরি আনসার্টেন, ভীষণ আনসার্টেন। আমরা যারা অনেকটা পথ পেরিয়ে এসেছি জীবনের, আমাদের পাওয়া টাওয়াগুলো অনেকটা হয়ে গেছে, আমরা বলতে পারো সেদিক থেকে অনেকটা সুবিধের জায়গায় আছি। হ্যাঁ, এখন সামনের দিনগুলোতে বিশেষ করে যদি কিছু না পাওয়া হয় তাহলে আমাদের অতটা কষ্ট নেই, ক্ষতি নেই। কিন্তু এখনকার যুব সমাজ, তোমরা, তোমাদের সামনেটা পুরো পড়ে আছে, সেখানে অবশ্যই তোমাদের চিন্তা হতে পারে, অবশ্যই ভাবনা হতে পারে, তোমরা প্ল্যানিং করতে পারছো না। আমি পৌরোহিত্য করি, আমার প্রচুর ক্লায়েন্ট, তাদের বিয়ে ফিক্স করা হয়ে গিয়েছিল এই কয়েক মাসের মধ্যে। তাদের মধ্যে কেউ কেউ হয়তো কলকাতার বাইরে থাকেন, তারা আসতে পারছেন না, তাদের জীবনের সমস্ত প্ল্যানিং ওলটপালট হয়ে গেছে। বিয়েটা তো একটা খুব বড় প্ল্যানিং এর ব্যাপার, অনেক টাকা লস হয়েছে, মানুষের হাহাকার, মানুষের দিশেহারা অবস্থা আমি খুব কাছ থেকে অনুভব করতে পারছি। যাদবপুর ইউনিভার্সিটিতে গেস্ট প্রফেসর হিসেবে পড়াই, সেখানে আমাদের MA ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের যে কি অবস্থা, তারা বুঝতে পারছে না তারা পরীক্ষা দেবে কি দেবে না, তারা এই বছর পাশ করে বেরিয়ে যাবে কি যাবে না, বেরিয়ে গেলেও তারপরে তারা কি করবে, চাকরি পাবে কি পাবে না। পড়াটা তো হয়ে গেল, MA পাশ করা, পড়াটা তো হয়ে গেল, এরপরে আ বিগ কোয়েশ্চেন মার্ক। কিন্তু ওই যে বললাম, নালপে সুখম ঘুমাইব সুখম, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ধৈর্য ধরতে হবে। কোভিড-19 আমাদের শ্রদ্ধা করতে শেখালো, সব রকম কাজকে সম্মান জানাতে শেখালো। আমি থিয়েটার করি তো, আমাদের অনেক থিয়েটারের ছেলেমেয়েরা তারা আর কিছু করে না। ধরো যে লাইট করে, যে মেকআপ আর্টিস্ট, যে ব্যাকস্টেজ সাজাচ্ছে, যে সেট বানাচ্ছে, সে কিন্তু সত্যি আর কিছু করে না। আমরা অভিনেতারা অনেক সময় ব্যাকগ্রাউন্ডে একটা চাকরি করি, আবার অনেক অভিনেতা আছেন যারা পুরোপুরি এই কাজটাই করেন, এটাই তাদের পেশা। তো আমাদের সেই লাইটের ছেলেরা, তারা লকডাউনের সময় মাছ বিক্রি করেছে, আমাদের মেকআপ আর্টিস্ট সে চা বিক্রি করেছে, আমাদের কিছু অভিনেতা শিল্পী তারা বাড়িতে বাড়িতে মাস্ক, স্যানিটাইজার বা মুদির দোকানের জিনিসপত্র সাপ্লাই করেছে। কোনো কাজ ছোট নয়। মানুষ যেরকম সবাই সমান, সবাই সম মর্যাদা নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এবং যতদিন থাকবো আমরা সেই মর্যাদা নিয়ে থাকবো। আমার পৌরোহিত্যতেও আমি সেটা বারবার প্রমাণ করার চেষ্টা করি। সেই রকম কোভিড-19 শেখালো যে কোনো কাজ ছোট নয়, এবং শেখালো সংযম। হ্যাঁ, এটা মনে হতেই পারে যে এত চেষ্টা করছি, একটু কিছু সাফল্য আসছে না, সামনের দিনগুলো কিরকম। অথচ ওই পাশের ছেলেটি, ও কিন্তু আমার থেকে কম যোগ্যতা আছে তার,
সে পেরে গেল, সে একটা চাকরি পেয়ে গেল, সে একটা কিছু রোজগারের পদ্ধতি আবিষ্কার করে ফেলল। না, তার জন্য তাকে হিংসা করব না, না, ভালোবাসবো, সংযত হব এবং ধৈর্য ধরে আমার সাফল্যের দিনটির জন্য আমি দিন গুনব। এখন চলছি আমরা একটা মন খারাপের ঘন মেঘের মধ্যে দিয়ে। হতাশার অন্ধকার আছে, অনিশ্চিত ভবিষ্যতের শূন্যতা আছে, কিন্তু এগুলো তো বাস্তব, জানি আমরা। স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, কেন স্বপ্ন তো দেখতেই হবে। বইয়ের ভাষা বলবে ভেঙে পড়ো না, ধৈর্য ধরো। আচ্ছা, আলেকজান্ডার গ্রাহাম বেল, সে বিখ্যাত মানুষটি যিনি টেলিফোন আবিষ্কার করেন, তিনি তো টেলিফোন আবিষ্কার করতে যাননি। তার স্ত্রী কানে একটু ডিফেক্ট ছিল, তো উনি তার স্ত্রীর কানের জন্য একটা হিয়ারিং এড আবিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, অ্যান্ড হি ফেইলড ইন ইট। উনি পারলেন না, তার বদলে কি করে ফেললেন? টেলিফোন আবিষ্কার করে ফেললেন। ভাবো তো, কি এনকারেজিং, কি ইন্সপায়ারিং এই কথাটা না? আমি তো বারবার ভাবি, আমার খুব ভালো লাগে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের শিউলি বলে একটা বই আছে না, ওটা খুব ইন্সপায়ারিং। তোমরা পারলে ভাই পড়ো বইটা, খুব ভালো লাগবে। সেখানে একটা কথা আছে যেখানে উনি লিখছেন, নিজের মনের হাত ধরো, ঠিক উঠতে পারবে, মনের চেয়ে বড় মই আর কিছুই নেই। এই কথাটা আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করি। আগেকার দিনের মুনি ঋষিদের কথার মধ্যে যেরকম একটা ওয়েট আছে, এই কথাটার মধ্যেও সেরকম ওয়েট আছে। খুব ভালো লাগে। দেখো, স্বপ্ন তো দেখব, স্বপ্নলোকের চাবি থাকবে আমার হাতের মুঠোয়, সেখানেই তো আমার বাঁচার আনন্দ, তাই না? বাস্তবের সঙ্গে তার মিল নাই বা থাকলো, পক্ষীরাজের ঘোড়ায় চড়ে পাড়ি দিতে তো ক্ষতি নেই, ওটাই তো আমাকে বাঁচিয়ে রাখবে। পজিটিভ এনার্জিটা ভেরি ইম্পর্টেন্ট। নেগেটিভ কথা ভাববো না, না, না। নেগেটিভ কথা তো মনে আসবে, এটা খুব স্বাভাবিক। যুদ্ধ চলছে, একটা লড়াই চলছে, কিন্তু আমরা পারবো। পজিটিভ এনার্জি আমাদের এইটা, আমাদের সমস্ত হার্ডল ক্রস করতে শেখাবে। এই যে লকডাউন হলো, এতদিন আমরা সবাই বাইরে থাকলাম, এখনো রয়েছি, খুব প্রয়োজনে বেরোচ্ছি, জীবিকার সন্ধানে বেরোতে হচ্ছে। জীবনটা আরো বেশি সতর্কীকরণে আবদ্ধ হয়ে গেছে। এটা ছুঁয়ে না, ওটা ছুঁয়ে না, ছুঁলে এটা করো, অমুক তমুক, হাজারটা বিধিনিষেধ। আচ্ছা, আমাদের ভারতীয় সংসারের যে কালচার, বিশেষ করে বাঙালিদের মধ্যে তো এটা খুবই দেখেছি। মায়েরা খুব গর্ববোধ করেন যখন বলেন, আমার ছেলে মেয়েদের ভাই এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে দিইনি কোনোদিন, আমি মুখের কাছে জুগিয়ে গেছি। কোনো কাজের কথা না, ছেলে মেয়েদের আপনি সাড়ে সর্বনাশ করে দিয়েছেন। তার থেকে রোজ যদি ছেলে মেয়েদের একটু জল গড়িয়ে খাবার ট্রেনিং দিতেন, তাহলে এই লকডাউন, এই করোনার বাজারে তারা লড়াই করে কিছু নিজের কাজ করে, বা যারা বড় হয়েছে তারা উপার্জন করতে পারে। আত্মবিশ্বাস আনতে হবে। তাই মায়েদেরও একটু বলি, সন্তানদের ঘরের কাজ শেখাতে হবে। প্রত্যেকটা কাজের যে একটা সম্মান আছে, মায়ের ঘাম তার একটা দাম আছে, মূল্য আছে। মা যখন রান্নাঘরে রান্না করছেন, সংসারের সমস্ত কাজ করছেন, বাবা যখন এত পরিশ্রম করছেন, সেইগুলো ছেলে মেয়েদের শ্রদ্ধার চোখে দেখতে হবে।
টেকেন ফর গ্রান্টেড হলে চলবে না, তাহলে তো ওরা শিখবে না। নিজের পায়ে না দাঁড়াতে পারলে ওরা মা বাবার কষ্টটা বুঝবে কি করে? তো ওরা যাতে নিজের পায়ে দাঁড়ায় সেই জন্য আবার মা বাবাকে একটু কঠিন হতে হবে। আমরা বাঙালি মা বাবারা ঠিক কঠিন হতে পারি না। ছেলেমেয়েরা অনেক অনেক বড় হয়ে গেছে আহারে, এই আহারে বলে তাদের আমরা সর্বনাশটি ঘটিয়ে ফেলি, বুঝলে? নতুন যুব সম্প্রদায়কে বলছি, এটাই সময় মা বাবাকে ঘরের কাজে সাহায্য করো, হাতে হাত লাগিয়ে সংসারের সব কাজ করো। এই সুযোগ, মাকে রোজ একটু করে থ্যাংক ইউ বলো, দেখবে তোমার নিজের মনটা খুব ভালো লাগবে। কেন এত পজিটিভ এনার্জির কথা বলছি? পরিশ্রম করতে হবে, ভীষণ খাটতে হবে, খুব এনার্জি দরকার। ঘাম ঝরবে, তাতেই সুখ, তাতেই আনন্দ। একবার একজন একেবারে ম্যাদামারা একটি লোক, কোনো এনার্জি নেই, সে স্বামী বিবেকানন্দের কাছে গিয়ে বলেছিল, স্বামীজি আমি সন্ন্যাসী হতে চাই। স্বামীজি কিছুক্ষণ ছেলেটিকে খুব ভালো করে পর্যবেক্ষণ করলেন, অবজার্ভ করলেন, করে বললেন, আচ্ছা, মিথ্যে কথা বলতে পারো? ছেলেটি বলল, হ্যাঁ। চুরি করতে পারো? ছেলেটি বলল, না, মানে আরে তোমার তো কোনো এনার্জি নেই। চুরি করতে গেলে, মিথ্যে কথা বলতে গেলেও একটা এনার্জি দরকার হয়, তোমার তো সেটাও নেই। আগে এনার্জি কালটিভেট করো। সন্ন্যাসী হওয়া কি অত সোজা বাবা? সেই কথাই বলছি, সাফল্য আনতে গেলে এনার্জি দরকার, এবং খুশি হয়ে যে কাজটাই করব, হয়তো ভিজে কাপড়গুলো ছাদে দড়িতে গিয়ে মেলে দেবো, দারুণ কাজ, টান টান করে মেলবো, ক্লিপ আটকাবো, মনটা আনন্দে ভরে উঠবে। এটা খুব সুন্দর কাজ, ওয়ার্ক অফ আর্ট। যে শিল্পী সে সেই কাজটাও খুব ভালো করে করবে। জ্ঞান দিচ্ছি না, একটু নিজের ফিলিংগুলো শেয়ার করছি। একটা খুব সুন্দর ইংলিশের কবিতা আছে, সেইটা আমি একটু বলবো, একটু পড়ে শোনাচ্ছি। When things go wrong, as they sometimes will, when the road you're trudging seems all uphill, when funds are low and the debts are high, and you want to smile, but you have to sigh, when care is pressing you down a bit, rest if you must, but don't you quit. হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। সমস্ত যুব সম্প্রদায়, তোমাদের আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি, সাহস যোগাতে চাই। আমরা বড়রা তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। বেছে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকে, ভালো থাকো। দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।